বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুসংগঠিত এবং ক্যাডারভিত্তিক দল হিসেবে পরিচিত হলেও বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে দলটির বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দুর্বলতা রয়েছে। আমরা এখানে জামাত ইসলামের 10টি দুর্বলতা নিয়ে আলোচনা করলাম। 1 নম্বরে 1971 সালের ভূমিকায় উত্তরাধিকার জামায়াত ইসলামীর সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দলটির বিতর্কিত ভূমিকা। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা এবং তৎকালীন পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার অভিযোগ দলটিকে বাংলাদেশের সাধারণ মানুষের একটি বড় অংশের কাছে অগ্রহণযোগ্য করে রেখেছে। 2 নম্বর, যুদ্ধ অপরাধের বিচার ও শীর্ষ নেতৃত্বের শূন্যতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধ অপরাধের বিচারে দলটির প্রথম সারির প্রায় সকল শীর্ষ নেতার ফাঁসি বা আমৃত্যু কারাদণ্ড হয়েছে। এর ফলে দলটি দীর্ঘদিনের অভিজ্ঞ নেতৃত্বতা হারিয়েছে, যা কাটিয়ে ওঠা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। 3 নম্বরে, নিবন্ধন ও আইনি জটিলতা। নির্বাচন কমিশন কর্তৃক দলটির নিবন্ধন বাতিল করা হয়েছিল। তারা নিজস্ব দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে নাই। এই আইনি সীমাবদ্ধতা দলটির সংসদীয় রাজনীতিতে অংশ নেওয়ার পথকে সংকীর্ণ করে দিয়েছিল, যদিও এই সমস্যাটা এখন বর্তমানে আর তাদের নাই। 4 নম্বরে, তরুণ প্রজন্মের সাথে দূরত্ব। বাংলাদেশের বর্তমানে তরুণ প্রজন্ম যারা মূলত মুক্তিযুদ্ধের চেতনা এবং আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, তাদের বড় অংশের কাছে জামাতের আদর্শিক আবেদন তুলনামূলকভাবে কম। আধুনিক ও সেকুলার ধারার রাজনীতির সাথে দলটির আদর্শিক সংঘাত লক্ষ্য করা যায়। 5 নম্বরে, কৌশলগত মিত্রের অভাব। একসময় বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় থাকলেও বর্তমানে বিভিন্ন রাজনৈতিক সমীকরণে জামাত অনেকটা একা হয়ে পড়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো এখন জামাতের সাথে প্রকাশ্যে জোট করতে বা সম্পর্ক রাখতে অনেক ক্ষেত্রে দ্বিধাবোধ করে। 6 নম্বরে, উগ্রবাদ বা চরমপন্থার তকমা। বিভিন্ন সময় দলটির বিরুদ্ধে উগ্রবাদী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ ওঠে। যদিও দলটি এগুলো অস্বীকার করে, তবুও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মডারেট বা উদারপন্থী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে তারা বারবার ব্যর্থ হয়েছে। 7 নম্বরে, অভ্যন্তরীণ সংস্কারের অভাব। সময়ের সাথে তাল মিলিয়ে দলীয় কাঠামোর আধুনিকায়ন বা 1971 সালের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়ার মতো বড় কোনো সংস্কারমূলক পদক্ষেপ নিতে না পারা দলটির একটি বড় দুর্বলতা হিসেবে দেখা হয়। এর ফলে দলের ভেতরেও অনেক সময় মতভেদ সৃষ্টি হয়েছে। 8 নম্বরে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার সংকট। পাশ্চাত্যের দেশগুলো এবং প্রতিবেশী দেশগুলোর কাছে জামায়াত ইসলামীর গ্রহণযোগ্যতা বেশ সীমিত। জঙ্গিবাদের প্রতি নমনীয়তা বা কঠোর ধর্মীয় এজেন্ডার কারণে আন্তর্জাতিক মহলে তাদের নিয়ে এক ধরনের উদ্বেগ কাজ করে। 9 নম্বরে, জনস্বার্থের সীমাবদ্ধতা। দলটির একটি সুনির্দিষ্ট এবং অনুগত ভোট ব্যাংক থাকলেও সাধারণ ভোটারদের বড় একটি অংশ যারা কোনো নির্দিষ্ট দলের সমর্থক নয়, জামাতকে ভোট দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। ফলে এককভাবে ক্ষমতায় আসার মতো জনসমর্থন অর্জন করা তাদের জন্য কঠিন। 10 নম্বরে, নারী নেতৃত্ব ও আধুনিক দৃষ্টিভঙ্গির অভাব। জামায়াতের সাংগঠনিক কাঠামো এবং আদর্শে নারীর অবস্থান ও নেতৃত্ব নিয়ে অনেক সমালোচনা রয়েছে। আধুনিক ও প্রগতিশীল বিশ্বের তুলনায় তাদের চিন্তা ভাবনা অনেক ক্ষেত্রে রক্ষণশীল মনে করা হয়, যা বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। জামায়াত ইসলামের এছাড়াও আপনার কাছে যদি কোনো দুর্বলতা মনে হয়, আপনি অবশ্যই আপনার মতামত প্রকাশ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আর আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।